মাহফিলের প্রধান আলোচক আমাদের উপস্থিত রয়েছেন। এজন্য আমি বিশেষ করে যারা এখনো রাস্তাঘাটে বা দোকানপাটে এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন তাদের বিনীতভাবে আহ্বান করছি, আপনারা অতি শীঘ্রই এই ওয়াজ মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে এক্ষুনি আপনাদের সামনে প্রধান আলোচক আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তাই আর কালক্ষেপণ না করে অতি দ্রুত আপনারা এই সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। সম্মানিত মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের জায়গার সঞ্চালন ব্যাপারে একটু সমস্যা হচ্ছে। আপনারা আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করে জায়গাকে সংকুচিত করে আরেকজনকে বসার জন্য একটু সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে উত্তম যাত্রা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আলোচক ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন মুর্শিদাবাদ, ভারত। মহতরমকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। অনন্তপুর জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি।
তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অথবা সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবী রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অনন্তপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগ এবং পরিচালনায় আজ 22 ডিসেম্বর 2024 রবিবার তৃতীয় বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিলের যে আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পিছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এবং দূর দূরান্ত থেকে যেসব প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। যেভাবে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে এই আলোচনা থেকে এমন কিছু আমলের কথা, ইবাদতের কথা আপনাদেরকে শেখানোর জন্যই অবস্থান করছি, যেটা এই দুনিয়াবী জীবনেই আপনি জান্নাতে ঘর পাওয়ার জন্য কিছু আমল, কিছু ইবাদত আপনি শিখতে পারবেন। মানুষ মূলত পশ্চিমা বিশ্বের যে স্রোত, ইহুদি এবং খ্রিস্টান, তাদের যে চিন্তা চেতনা, আইডিওলজি, এটা গোটা বিশ্বের মানুষের কাছে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে পৃথিবীর সমস্ত যতগুলো ধর্ম আছে তাদের এই পশ্চিমা বিশ্বের আদর্শের কাছে তারা মাথা নত করে দিয়েছে। মানুষের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় যে অনুভূতি এটার কাজে আসে না। তাদের যে আইডিওলজি, তাদের চিন্তাধারা, এটা আপনাদের মধ্যেও আমাদের মধ্যেও শুধুমাত্র এখন গোটা বিশ্ব জগৎ একটা হাতের মুঠে চলে আসার কারণেই একটা মানুষের চিন্তাধারা আরেকজন মানুষের কাছে পৌঁছাতে কয়েক মিনিট সময় লাগে, লাগে না ভাইজান? একজন আমেরিকাতে আছে, তাদের চিন্তাধারা কি তারা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে, লেখনীর মাধ্যমে জানিয়ে দিচ্ছে। খুব দ্রুতই এই জ্ঞানগুলো, এই আদর্শগুলো ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। কিন্তু আজ থেকে 50 বছর আগে এমনটা বিশ্ব ছিল না। মানুষের মত প্রকাশ করার জন্য আপনাকে চিঠি লিখতে হতো, ওটা পৌঁছাতেও 10 দিন, 20 দিন, 1 মাস কেটে যেত, কাটতো না ভাইজান? কিন্তু আজকে আপনি হাতের মুঠে সবকিছুই আপনি দেখছেন যে ইন্ডিয়াতে কি ঘটছে, কিভাবে তারা চিন্তা ভাবনা করে, কিভাবে তারা পোশাক পরছে, কিভাবে তারা কথা বলছে, সবগুলো বাংলাদেশে বসে আপনারা তাৎক্ষণিক সেগুলো কপি করছেন না ভাইজান? আরে বাংলাদেশিরা কি করছে, এটা ইন্ডিয়ার অনেক জায়গাতে কপি করছে। মানে মানুষের চিন্তা চেতনা আদর্শ প্রত্যেকটা এখন মিশ্রিত হয়ে গেছে। আর এর মধ্যে আমরা বিপদে পড়ে গেছি ধার্মিকরা। কেন বিপদে পড়ে গেছি? কারণ আধুনিক যে আইডিওলজি, চিন্তাধারা, এটা বাহ্যিক দিক থেকে এত চমৎকার, এত সুন্দর যে আমরা ধার্মিকরা আমাদের ধর্মের যে থিওলজি বা বিশ্বাস বা আকীদা মানুষের কাছে যখন বুঝাতে যাই, তখন আমাদেরকে বলে যে তোমাদের এই ধার্মিকরা বা ধর্ম এটা খুব পুরাতন মানুষদের জন্য, এটা আজকের আধুনিক যুগে চলে না। ভাই বলে কি বলে না, কথা বলেন? মানে আধুনিক যুগের যে স্রোত চলছে, ধর্মগুলোকে এখন বলে সেকেলে, এটা 60 বছর বয়স হয়ে যাবে তারপরে করা দরকার।
ইয়াং তরুণ যারা জেনারেশন আছে তাই ধর্ম পালন করার দরকার নেই, প্রয়োজন নেই। মানুষের মধ্যে এরকম একটা চিন্তা চেতনা প্রবেশ করে দিয়েছে। একটা মিসাল দিই, একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। চাচা বা আপনারা যারা মেয়ের বাবা আছেন এখানে, আপনার মেয়ের 16 থেকে 20 বছর বয়সে যে পরিমাণ বিয়ের প্রস্তাব আসতো, এখন যে মেয়েটার বয়স 25 থেকে 30-এর মধ্যে, যে চাকরি করছে, রীতিমতো চাকরির জন্য বিবাহকে লেট করে দিয়েছে, এমন আছে না? কথা বলেন যে তোমাকে ম্যাট্রিক পাস করে বিয়ে দেওয়া যাবে না। আধুনিক বিশ্ব মিডিয়াগুলো প্রচার করছে যে না, মেয়েদেরকে সচ্ছল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা চাকরি করতে হবে, স্বনির্ভর হতে হবে। এই পুরুষদের দাসত্ব করা যাবে না, স্বামীর দাসত্ব করা যাবে না। এই জন্য একটা মেয়ের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে তাকে মাধ্যমিক ম্যাট্রিক দেওয়ার পরেও তাকে MA করাচ্ছে, BSc ক্যাডার বানাচ্ছে। তারপরে হচ্ছে শুধু পড়াশোনা করলেই হবে না, তোমায় চাকরি করতে হবে। এখন ওই মেয়েটার চাকরি পেতে পেতে 28 থেকে 30 বছর লাগে কি লাগে না? কথা বলেন। মেয়েটার বয়স যখন 30 হয়ে গেল, এখন একটা মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, চাকরি করছে রীতিমতো, বয়স তার 30, আর একটা মেয়ের যখন বয়স ছিল 18 থেকে 22-এর মধ্যে। এখন বলেন তো কোন সময় ওই মেয়েটির বিয়ের প্রস্তাব বেশি আসে? কোন বয়সে? 18 থেকে 22 বছর বেশি বিয়ের প্রস্তাব আসে না? যে মেয়েটার 30 বছর হয়ে গেছে, এই মেয়েটাকে যতই তার বাবা প্রতিষ্ঠিত করে দিক না কেন, যতই চাকরি মেয়েটা করুক না কেন, যত টাকা ইনকাম করুক না কেন, তারপর ওই 18 থেকে 20 বছর বয়সে যেমন বিয়ের প্রস্তাব আসতো, যে পরিমাণ আসতো, 25 থেকে 30 বছরের মেয়েটার সেই পরিমাণ বিয়ের প্রস্তাব আসে না। এটা বাস্তব। পশ্চিমা বিশ্ব শিখিয়ে দিয়েছে আমাদেরকে যে সফলতা কোনটা? সফলতা পড়াশোনা করো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানো মানে আপনাকে চাকরি পেতে হবে। যতক্ষণ পর্যন্ত চাকরি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ সফল না। এটা ব্রিটিশ, ইংরেজ, ইহুদি, খ্রিস্টান আমাদের মাথায় মগজে ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট একটা প্রশ্ন করে আপনারা উদাহরণ দেন, উত্তর দেন তো ভাই। বলেন তো বিশ্বে কোন মানুষ চাকরি করে ধনী হয়েছে? হ্যাঁ, চাকরি করে কেউ ধনী হতে পেরেছে আজ পর্যন্ত? না। আরে ধনী তো তারাই যারা ব্যবসা করে। কি করে? ব্যবসায়িকরা। আপনাদের বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ী আছে, সরকার কারা চালায়? চাকরিজীবী না ব্যবসায়িকরা? আরে সরকার ব্যবসায়িকদের কাছে গিয়ে হাত পাতে যে 500 কোটি টাকা ধার দেন, 100 কোটি টাকা ধার দেন, 50 কোটি টাকা ধার দেন, করে না ভাইজান? আরে দেশের সরকার তারাও বড় বড় বিজনেসম্যানের দিকে কি করে? হাঁ করে বসে থাকে। তাদের ভয়ে কোনো কথা সরকার বলে না। একদম প্রতিষ্ঠিত সরকার। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বললাম বলেন তো? চাকরি কি? আধুনিক দাসত্ব। মানে এটা একটা দাসত্ব। দাস বোঝেন? কৃত দাস মানে আপনি যে এই যে পড়াশোনা করে চাকরি পেলেন, আপনি মনে করছেন আপনি স্বাধীন, আপনি স্বাধীন, কিন্তু এটা পরোক্ষভাবে এই যে আধুনিক যুগের এটা দাসত্ব। মানে চাকরি দিয়ে একটা নির্দিষ্ট স্যালারি ফিক্সড করে দিয়েছে 30,000 বা 50 বা 60,000 টাকা। এই যে 60,000 টাকা এর আপনি বেশি ইনকাম করতে পারবেন না, কমও করতে পারবেন না। তার বিনিময়ে প্রতিদিন আপনাকে শ্রম দিতে হবে। এটা দাসত্ব নয়? ইসলাম কখনো চাকরিকে গুরুত্ব দেয়নি। ইসলাম কি গুরুত্ব দিয়েছে? ব্যবসা। সমস্ত নবী এবং রাসূলগণ তারা ব্যবসা করেছে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিস, আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি বলছেন যে পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই আল্লাহ যাকে দিয়ে ছাগল চড়িয়ে নেননি। কি চড়িয়েছে বলেন তো ভাইজান? ছাগল চড়িয়ে নেননি। নবী ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইউসা, ইয়াকুব, যার নাম জানেন, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছে। তাই ছাগল চড়িয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও ছাগল চড়িয়েছেন? নবী আলাইহিস সালাম বলছেন, জি হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি কুরাইশদের 1 কিরাতের বিনিময়ে। মানে কিরাত মানে কারেন্সি, সে সঙ্গে টাকা। 1 কিরাতের বিনিময়ে। তার মানে বোঝা যাচ্ছে ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, সব জায়গাতে বিজনেসকে প্রাধান্য দিয়েছে তারা। ব্যবসাকে, নিজে উদ্যোক্তা হন। 20-30 হাজার টাকা চাকরি করে আধুনিক দাসত্বের ফাঁদে আপনাকে ফেলে দিয়েছে। কেন? আপনি বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে আজ থেকে 150 বছর আগে চলে যেতে হবে, মাত্র 150 বছর।
এই যে বাংলাদেশ, আজকে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন না ভাইজান? আজ থেকে 70 বছর আগে বাংলাদেশ ছিল? ছিল না। পাকিস্তান ছিল? চাচা এখানে 70 বছর বয়স কার কার আছে একটু হাত তোলেন তো, 50-এর উপরে দেখি তো, হাত তোলেন। 50-এর উপরে বয়স কার? হাত তোলেন। আরে তোলেন, আপনাদের 50 হয় নাই? চাচা হয় নাই? আরে 2 হাত তোলেন যাদের 50-এর উপরে বয়স। মাশাআল্লাহ, অনেকে আছে, হাত নামিয়ে দেন। আচ্ছা, আজ থেকে 70 বছর আগে বাংলাদেশ ছিল পৃথিবীতে? পাকিস্তান ছিল? আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কিচ্ছু ছিল না। একটাই দেশ ছিল, অখণ্ড ভারত। ছিল কি ছিল না? অখণ্ড ভারত। চাচা আমরা ভুলে গেছি, ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 1-2 বছর নয়, 100-200 বছর নয়, প্রায় 800 বছর ক্ষমতায় ছিল। ভারতে মুসলমানের রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। আমাদের 3-4 পুরুষ যদি পিছনে চলে যান, দেখবেন আমাদের রক্তে মানুষ যারা ছিল তারা প্রত্যেকেই রাজা, বাদশা, দেশের শাসক, ক্ষমতায় তারাই ছিল। সেই সময় মুসলমানরা বিজনেস করত, কুটির শিল্প ছিল, সেই সময় নীল চাষ করত, ব্যবসা করত, বাণিজ্য করত। যখন ব্রিটিশরা ভারতের মধ্যে যখন প্রবেশ করে, সেই সময় দেখছে বাপরে বাপ, এরা নিজে হাতে এইসব জমিকে ফসল ফলাচ্ছে, নিজেই বিজনেস করছে। ডিরেক্ট একজন কৃষক মাঠ থেকে ফসল তুলে দিয়ে বড় বড় কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে, ডাইরেক্ট লাভ। মাঝখানে কেউ খাচ্ছে না টাকা। কেউ খাচ্ছে? কথা বলেন। ব্রিটিশরা পরিকল্পনা তাদের অনেক গভীর, তাদের চিন্তা অনেক দূরে। তারা এসে সঙ্গে সঙ্গে প্রথমে এই জায়গাতে হাত লাগিয়েছে যে না, তোমাদের নিজে নিজে বিজনেস ব্যবসা করার প্রয়োজন নেই, বরং তোমরা চাষবাস যা করছো করো, কিন্তু আমাদের আয়ত্তে করো, আমাদের অধীনে করো। সারাদিন তুমি কাজ করো, কিন্তু মালগুলো আমাদের কাছে বিক্রি করো। সারাদিন তুমি কাজ করো, আমি তোমাকে মেশিন দিচ্ছি, ট্রাক্টর দিয়ে দিচ্ছি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে দিচ্ছি, আমরা যন্ত্রপাতি দিচ্ছি, তোমরা শ্রম দাও। দিন শেষে 50 টাকা, 60 টাকা, 70 টাকা নিয়ে নাও। আপনি 50-60 টাকার জন্য সেই সময় আমাদের পূর্বপুরুষরা কি করেছিল? ওই ব্রিটিশদের চিন্তার মধ্যে প্রবেশ করেছি। তারা আমাদের শ্রম নিয়েছে, তারা মেশিন দিয়েছে। তেমন আমরাও ভেবেছি, আমাদের বাপদাদার ভেবেছে কি দরকার, দিন শেষে 50 টাকা পাচ্ছে, ওটাই তো ভালো, লাভও নাই, লসও নাই, কোনো টেনশনও নাই। সেই সময় থেকে এই ব্রিটিশ ইংরেজরা এসে মুসলিমদের যে স্বাধীনতা এটা কেড়ে নিয়েছে। অর্থনীতি সম্পূর্ণ তাদের হাতে চলে গেছে। গিয়েছে কি যায় নাই? গিয়েছে। আজকে তরুণ যুবা, আমাদের বাবা, মেয়ের বাবা, ছেলের বাবা, এরা ভাবছে যতক্ষণ পর্যন্ত ছেলেটা ব্যবসা না করছে ততক্ষণ পর্যন্ত মেয়ের বাপ ছেলেটার সঙ্গে বিবাহ দেয় না। দেয়? কথা বলেন। একটা ছেলে ভালো বিজনেস করে, ব্যবসা করে, আর একজন হচ্ছে শিক্ষক স্কুলের, তারপরে বাপ কার সঙ্গে বিয়ে দেয়? শিক্ষকের সঙ্গে দেয় না। কারণ আমাদেরকে এটা বুঝাতে সক্ষম হয়েছে, চাকরি মানে তুমি সেটেল হয়ে গেছো। আরে চাকরি মানে ওই 30,000 টাকা বেতন, সেটেল। কিন্তু বিজনেস, ব্যবসা, এটাতে বরকত আছে না নাই? কিন্তু যিনি চাকরি করছেন, এখানে বারাকা আছে? রিজিকটাকে সংকীর্ণ করে দেওয়া হলো। সংকীর্ণ করা হয়নি, সংকীর্ণ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারা যুবক তরুণ আছেন, উদ্যোক্তা হন। যে কোনো কাজ, 10টা ছাগল কিনেন, একটা খোয়ার তৈরি করেন, 6 মাস পর বাচ্চা দেবে, 2টো করে। 10টা ছাগল থেকে 30টা হবে, আবার 6 মাস পর আবার বাচ্চা দেবে। 3টে বছর যদি আপনি অপেক্ষা করেন, 10 ছাগল থেকে 300 ছাগল হতে পারে। এটা বিজনেস মাইন্ড। হবে কি হবে না? কথা বলেন। ইনভেস্টর কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা আসবে ইনশাআল্লাহ। তাই মুসলিমদেরকে আবারও ফিরে যেতে হবে ব্যবসাতে। সফলতা দুনিয়ায় যদি পেতে চান, চাকরি নয়, বিজনেসের দিকে মনোযোগ দেন। কত কি বুঝতে পারলেন? মুসলিমরা যতক্ষণ পর্যন্ত নিজে হাতে অর্থনীতিকে নিয়ে না আসতে পারবে, যতক্ষণ নিজে উপার্জন করবে, নিজেই তার মালিক না হবে, ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্বের জগতে ইহুদিরা আপনাদের উপরে রাজত্ব করবে। এগুলো আপনারা বুঝতে পারবেন খুব কম, খুব কম বুঝতে পারবেন। কেন জানেন? কেন আমরা অতদূর চিন্তা করি না, অতদূর চিন্তা করি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। চাচা, আপনার যে পকেটে টাকা আছে, টাকা আছে না? টাকাই তো বলেন, আমরা রুপি বলি, আপনারা টাকা বলেন। আচ্ছা বলেন তো, টাকাটা মালিককে? বাহ, চমৎকার উত্তর, মাশাআল্লাহ। টাকার মালিক আল্লাহ, দলিল কোরআনে আছে।
সূরা বাকারার 3-4 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক থেকে দান করো, মানে আল্লাহ তো দিয়েছে আমাদের রিজিক, টাকাটা। গোটা সৃষ্টিরই মালিক আল্লাহ। তারপরে এই দুনিয়াতে যে টাকাটা আপনার পকেটে কোন আছে, এই টাকাটা কি আপনার? কার টাকা? তাও আল্লাহ। আমরা মুসলমানরা কত মুসলিম দেখেছেন, মানে কতটা নরম আমরা দুনিয়াটাকে নিয়ে, মানে অত দূর চিন্তা করতে পারি না। আর এই সুযোগে গোটা সম্পত্তি সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে। কিভাবে জানেন চাচা? এই যে পকেটের যে টাকাটা, আপনার পকেটে টাকা আছে, এই টাকাটা 1 সেকেন্ডে সাদা কাগজ বানিয়ে দেওয়া যায়। জাদু দিয়ে নয়, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে। একবার যদি আপনাকে বলে দেয় রিজার্ভ ব্যাংক যে আপনাদের বাংলাদেশে যে টাকা আছে সে টাকাগুলোকে বাতিল করা হলো, এ টাকা চলবে না, বলার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সঙ্গে সঙ্গে টাকাটা কি হলো? টাকা না সাদা কাগজ? হ্যাঁ, সাদা কাগজ না? আমাদের দেশে প্রথম যখন মোদিজি ক্ষমতায় এসেছিল, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি প্রথম যে কাজ করেছে, ইন্ডিয়ার যত টাকা ছিল সব টাকাগুলোকে বাতিল করে দিয়েছিল, একদম বাতিল। ঘরে টাকা আছে, টাকা সাদা কাগজ হয়ে গেল রাতারাতি। চিন্তা করতে পারছেন? টাকা চলবে না, 2000 টাকার নোট বাতিল। এই টাকাটা কি হলো বলেন তো? সাদা কাগজ। কোন মূল্য আছে? আপনি এখনো বুঝতে পারেননি। আরেকটু বুঝাই, আগে দুনিয়াটা বুঝেন, নচেত আখিরাত বুঝতে পারবেন না। আগে দুনিয়ার চ্যালেঞ্জকে মোকাবিলা না করতে পারলে আখিরাত কি জিনিস বুঝতে পারবেন না। যেমন দোয়া করেন, সূরা বাকারা 202 নম্বর আয়াতে কি দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহ? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে দুনিয়ায়, দুনিয়ার চ্যালেঞ্জ, দুনিয়ার ফিতনাকে আগে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের 100 টাকা, এটাও বুঝবেন না। আরো সহজ করে বলি চাচা, সৌদি আরবের 1 টাকা সমান বাংলাদেশের কত টাকা? 22-23 টাকা। তো ওদেরও তো 1 টাকা, আপনার 22 টাকা হলো কিভাবে? ওদের 1000, তার মানে আপনারা কত পাবেন? 22-23 হাজার। এতটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা চাচা, ওদের তো টাকা তো 1 টাকায়, বা টাকা তো 1000, কিন্তু আপনাদের 22,000 টাকা হচ্ছে কেন? মূল্য বেশি। কেন মূল্য বেশি বলেন? আচ্ছা, আমেরিকার $1 সমান বাংলাদেশের কত টাকা? 120 টাকা। মানে ওদের 1000 টাকা মানে আপনাদের 1,20,000 টাকা না কত? তাই হবে না কি হবে? আচ্ছা, তো আমেরিকার 1000 আপনাদের 1,20,000। আমেরিকার টাকার এত দাম কেন? আচ্ছা, কুয়েতের টাকা, কুয়েতের 1 টাকা মানে আপনাদের বাংলাদেশে কত? প্রায় 390, তাই না? তাহলে কুয়েতের 1000 টাকা মানে বাংলাদেশের প্রায় 4 লাখ টাকা। চিন্তা করতে পারছেন? আচ্ছা, টাকার এত মূল্য বাড়ছে কমছে কিভাবে জানা আছে? ছোট্ট করে বলি, মানে এগুলো খুব জটিল আলোচনা, আপনাদেরকে বুঝাবো কিভাবে আমরা নিজের টেনশনে পড়ে যাই। খুব জটিল আলোচনা। আচ্ছা, এই টাকার যে দাম কম বেশি কেন জানেন চাচা? এবার মনে রাখেন, যে দেশ যত বেশি সোনা রিজার্ভ ব্যাংকে জমা করবে, রিজার্ভ ব্যাংক সে দেশকে ওই সোনার দাম অনুযায়ী অত টাকা ছাপিয়ে সে দেশকে দিয়ে দিবে। কত কি বুঝতে পারলেন এবার? মানে এখনো বুঝতে পারেননি? বুঝতে পারেননি? রিজার্ভ ব্যাংক গোটা বিশ্বের অ্যাকাউন্ট ব্যাংক, গোটা বিশ্ব চলে এটা। ওই ব্যাংকে আপনাদের দেশের সরকার যত কেজি সোনা দিবে, ওই সোনার যা দাম, ওই দাম অনুযায়ী বাংলাদেশের টাকা ছাপিয়ে দিয়ে দিবে। আপনাদের দেশের সরকার চাইলেও ইচ্ছা মতো টাকা ছাপাতে পারবে না। পারবে? কথা বলেন। নয়তো তুমি তো মেশিন দিয়ে টাকা ছাপিয়ে ফেলতেন একা একাই। উনি তো বিদেশ থেকে টাকা ধার নিয়ে আসতেন না, নিয়ে আসতেন নাকি? তো মেশিনে যে টাকা ছাপিয়ে ফেলবে, তো টাকা যে আসছে কোথা থেকে আসছে? মানে আপনি, আপনার দেশ সরকার যত বেশি টাকা রিজার্ভ ব্যাংক, যত বেশি সোনা জমা করবেন, রিজার্ভ ব্যাংক তত টাকা ছাপানোর অনুমতি দেবে আপনাকে। তার বেশি টাকা ছাপাতে আপনি পারবেন না। অতএব এখান থেকে বোঝা গেল বাংলাদেশ খুব বেশি সোনা ব্যাংকে জমা করেনি, তার জন্য বাংলাদেশের টাকার দাম এত কম। এর চাইতে সৌদি আরব
বেশি সোনা দিয়েছে, তার সৌদির টাকার দাম বেশি, আমেরিকা আরো বেশি দিয়েছে সোনা ব্যাংকে, তাদের টাকার দাম আরো বেশি, কুয়েত সবচেয়ে বেশি দিয়েছে দুনিয়ার মধ্যে, তার জন্য তাদের টাকার দাম এত বেশি। কতবার বুঝতে পারলেন? কি বুঝেছেন চাচা? তার মানে এই অর্থনীতি নির্ভর করছে কিসের উপরে? সোনা। যে দেশে যত সোনা আছে সে দেশের টাকার দাম তত বেশি হবে। এই জন্য ইসলাম কোন অর্থের উপরে জাকাত ফরজ করেনি। কি বলেছে? 85 গ্রাম স্বর্ণ, মানে গোটা বিশ্বের অর্থনীতি নির্ভর করছে কিসের উপরে? সোনা, গোল্ড। 85 গ্রাম সোনা যখনই ক্রস করবে অমনি জাকাত দিতে হবে। যদি টাকা এমন বলে দিত যে 4 লাখ টাকা হলে তোমাকে জাকাত দিতে হবে, তো এই টাকাতেও দাম কম বেশি হয়, হয় কি হয় না? কথা বলেন। সোনা পুরো বিশ্ব জগতে আন্তর্জাতিক এখনো এই গোল্ড অর্থনীতিতে দাঁড়িয়ে আছে না নাই? ইসলাম তার জন্য সমস্ত কিছু নির্ভর করছে কি দিয়ে? সোনা, গোল্ড। কারণ পৃথিবী যতদিন থাকবে এই গোল্ড এটা মূল মার্জিন টাকার কম বেশি হওয়ার জন্য। আচ্ছা, এবার ভয়ঙ্কর তথ্য যেটা দেবো আপনাকে চাচা, তার মানে বোঝা গেল ওই ব্যাংকগুলো আমাদের দেশের সমস্ত কি নিচ্ছে? সোনাগুলো নিয়ে নিচ্ছে না? দিয়ে আমাদেরকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে না? টাকা না কাগজ? হ্যাঁ, ওটা তো কাগজ। কি নিয়েছে? সোনা নিচ্ছে। দিচ্ছে কি? কাগজের টাকা। কাগজ দিচ্ছে না ভাইজান? কাগজের টাকা দিচ্ছে আপনাকে, আমরা খুশি। কিন্তু চাইলে এই টাকাটাকে রাতারাতি কাগজ করে দিতে পারে কি পারে না? এই সমস্ত অর্থনীতি কাদের হাতে এখন? যাদের হাতে সোনা বেশি তাদের কাছে মূলত টাকা আছে, মূলত সম্পত্তি আছে। যারা সোনাকে জমা করছে তারাই মূলত অর্থের মালিক। আর আমাদের কাছে যে কাগজের টাকাগুলো আছে আমরা অর্থের মালিক না। রাতারাতি সাদা কাগজ হয়ে যেতে পারে এনি টাইম, যে কোনো সময়। আর এই সোনাগুলো জমা কারা করছে? ফিলিস্তিন, ইহুদি। মানে আমরা সমস্ত সোনাগুলো তাদেরকে দিচ্ছি আর কাগজ নিয়ে চলে আসছি। আমরা বুদ্ধিমান না অনেক হয়ে যান? হ্যাঁ, এখন তো টাকাও বাদ। এখন কি হয়েছে? এখন এই যে ইন্টারনেটের যুগ, মোবাইলে বিকাশ, রকেট। আপনি গেলেন কোনো জায়গাতে, আপনার জমি ছিল চাচা, 1 বিঘা জমি বিক্রি করেছেন 10 লাখ টাকা দিয়ে। মানুষ তো আগে তো টাকা গুনে গুনে দিত, থুতু দিয়ে গুনে গুনে নিতেন। এখন কি বলে যে তোমার মোবাইল নাম্বারটা বলো, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, ওই যে 10 লাখ টাকা বিকাশে দিয়ে দিলাম। টুক করে দুটো মেসেজ আসলো, লেখা আছে 10 লক্ষ টাকা। চাচা ওটা কি টাকা না সংখ্যা? সংখ্যা না? তো এই সংখ্যা যদি একটা যদি কমে যায়, 10 লাখ থেকে একটা জিরো কমলে কি হবে? 1 লাখ হয়ে গেল। তো এই যে অর্থনীতি যে এখন মোবাইল ব্যাংকিং এর মধ্যে চলে এসেছে, এই মোবাইল পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ কারা করে? ইহুদিরা। তার মানে বোঝা গেল যে আস্তে 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 এই দুনিয়ার যত অ্যাকাউন্ট ও অর্থনীতি সব কাদের দখলে যাচ্ছে? ইহুদিদের দখলে। সমস্ত কিছু ইহুদিরা একদম কঠিন ভাবে আঁকড়ে ধরে করার চেষ্টা করছে। আরে ভাই, ওটা বললাম তাই, কতবার বললাম? 3 বার অলরেডি হয়ে গেল। সময় পেলে তো দেবো রে ভাই। মূল বিষয় হচ্ছে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, দুনিয়ার চ্যালেঞ্জ, ফিতনা আগে বুঝতে হবে। এখন এই পুরো অর্থনৈতিক সিস্টেম চলে এসেছে মোবাইল মানির মাধ্যমে। আর এই গোটা মোবাইল সিস্টেমটাকে, অ্যাকাউন্ট, ব্যাংকিং ব্যবস্থা সবগুলো কোথাকার? ইহুদি খ্রিস্টানদের হাতেই আছে, নিয়ন্ত্রণ তারা করছে। রাতারাতি আপনার মোবাইল এখন দেখছেন যে 10 লক্ষ টাকা আছে, জমি আজকে বিক্রি করলেন। রাতারাতি আপনার এই অ্যাকাউন্টটাকে তারা হ্যাক করতে পারে কি পারে না? ব্লক করে দিতে পারে কি পারে না? স্লো করে দিতে পারে কি পারে না? আপনি ব্যালেন্স মারবেন, পাসওয়ার্ড দিতে যাচ্ছেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন না রে ভাই? পারে তো। তো যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে টাকাটা তাদের অ্যাকাউন্টে যে ট্রান্সফার করতে পারবে না তারা, তো আমাদের অর্থনীতি এখন কাদের হাতে? সমস্ত কিছু কাদের হাতে? ইহুদিদের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তুমি হেফাজত করো, সকলে পড়ি আমিন আমিন। আমরা দুনিয়াকে এতটা কিছু মনে করি না। জামে তিরমিজি হাদিস না 2499,
আল্লাহর নবী পরিষ্কার ভাই বলে দিয়েছে, এই দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা, আর কাফেরদের জন্য কি জান্নাত। মানে কোনো জান্নাতের মতো তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ওরা দুনিয়াকে তারা এখন জয় করে ফেলেছে। মুসলমান আমরা জেলখানায় আছি, আমরা সমস্ত কিছু সবসময় করতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে, তুমি আযাব থেকে রক্ষা করো, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। দুনিয়াতে জীবিত ছিল, রাস্তাতে চলাচল করতো, কিন্তু তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর কনফার্ম করে দিয়েছে। এই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? চাচা কি বললেন? মারিয়াম, মাশাআল্লাহ, এক। আর এই স্টেজ থেকে মাওলানা সাহেব কে বলবেন না? বিবি আসিয়া, মাশাআল্লাহ। 3 আবু বকর সিদ্দিক। 4 ওসমান, মাশাআল্লাহ। 5 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 একাই সব বলে দিবেন আপনারা? আমি বললাম 3 জন, চাচা 6 জনের নাম বলে দিয়েছে। চাচাকে যদি জান্নাতে দায়িত্ব দেওয়া তো গোটা পাড়ার মানুষকে জান্নাত দিয়ে দিত, কাউকে বাদ দেবো না আমি, যাকে চিনি সবাইকে দিয়ে দিব। আচ্ছা, কেউ পেছন থেকে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? দাঁড়ান তো দেখি। এই 5 থেকে এবারে টুকলি দিচ্ছি, মনে মনে বলো ভাই, একজন শুনে নিলে তো উত্তর দিয়ে দিবে। বলতে পারবেন? 3 জনের নামই বলতে পারবেন? হ্যাঁ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বসেন তো, বসেন, আপনি বসেন। আপনি পারবেন? বয়স কত? মানে 40? মাশাআল্লাহ, আপনি যাই স্মার্ট রে ভাই। ক্যামেরাম্যান ঘোরাও ওনার দিকে, আঙ্কেলের দিকে ঘোরাও। আচ্ছা বলেন তো দেখি। আপনিও বসেন, বসেন, হয়ে গেছে, আমি জানি হয়ে যাবে আপনার। দুজনই প্রথমে ওমরের নাম বলেছে, দুজনকে মনে রেখেছি, কষ্ট পায় না। আপনাদেরকে আবার তুলবো পেছন থেকে। 2 বসে, তুমি হবে না। মারিয়াম, খাদিজা। ঠিক বলেছে? হয়নি না? কি বলছেন? ঠিক বলেছে? হয়নি? তুমি কি বলছো? ঠিক বলেছে উনি? ওই যে ছেলে ঠিক বলেছে না? আলহামদুলিল্লাহ। এই 2 জন যে উত্তর দিয়েছে ঠিক বলেনি, এদের উত্তর একদম ঠিক। ওরা 2 জন ভুল বলেছে। তার মানে বোঝা যাচ্ছে, আপনি 2 জনের নাম বলেন। খাদিজা, আসিয়া, উমর বিন খাত্তাব। ঠিক বলেছে? ফেসবুকে সার্চ করছেন নাকি? গুগল টুবে সার্চ করে দেখছে মনে হয়। আলহামদুলিল্লাহ, একদম উত্তর ঠিক হয়েছে। আপনি গুগল টুবে সার্চ করেননি তো? আবার করেননি তো? আচ্ছা, এই প্রশ্ন এর আগে আমার কোনো আলোচনাতে করেছিলাম, শুনেছিলেন? আচ্ছা আচ্ছা, মানে ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। এটাও ভালো, এটা ভালো। এই জন্যই যে বক্তব্য শুনে ভুলে যায়নি, মনে আছে, আলহামদুলিল্লাহ, শুকরান। আমরা এরকমই কাস্টমার চাই, যে আপনি যেটা নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত যেন মনে থাকে, যেন ভুলে না যান। নচেত আমরা আলোচনা করি, বক্তারা আপনারা শুনেন, কঠিন আলোচনা হলো, বাপরে বাপ কঠিন আলোচনা হয়েছে, কি হয়েছে, কি যে হয়েছে, সব ভুলে যায়। বা আছে না, কথা বলেন, সব ভুলে যায়। তো আমি এই বারবার প্রশ্নগুলো আপনাদেরকে করি কেন জানেন? মানে এই প্রশ্ন যখন করব, তখন আপনার ব্রেনের উপরে একটা চাপ পড়বে, নিউরন তখন কাজ করতে শুরু করবে। যত চাপ সৃষ্টি করবে ব্রেনকে, তারপর যে অ্যান্সার বলে দিই, ওই অ্যান্সারটা মৃত্যু পর্যন্ত আপনার ভুলবেন না, এটা গেঁথে যাবে, ভুলবেন না। আচ্ছা বলেন, আঙ্কেল 3 জনের নাম বলে দিয়েছে, বলেছে না? আচ্ছা এবার কেউ বলতে পারবেন আপনারা কি কি নাম বললো? ওমর বিন খাত্তাব 1, 2 খাদিজাতুল কুবরা, 3 আসিয়া। মাশাআল্লাহ, 3 জন নাম মনে থাকবে এবার ইনশাআল্লাহ।
চাচা মনে থাকবে? তিনজন কি পেয়েছে বলেন তো? জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, জীবিত থাকা অবস্থায় পৃথিবীতে চলাচল করছে, কিন্তু আল্লাহ নবী মেরাজে গিয়ে তাদেরকে জান্নাতে ঘর দেখে এসেছে, আর আল্লাহ নবী এসে আমাদেরকে খবর জানিয়েছে। চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত আমরা কথা আলোচনা করি। প্রথমের নাম কি বললাম? আসিয়া। চাচা বলেন তো আসিয়াটা কে, পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। চিন্তা করেন ফেরাউন তাহলে কত বড় আল্লাহর ওলি ছিল। কি আল্লাহর ওলি ছিল না? কেন রে ভাই? কাফের ছিল, জালেম শাসক। তো উনি যদি কাফের হন তাহলে উনার স্ত্রী জান্নাতে ঘর পায় কিভাবে রে বাবা? কিভাবে পায়? আমাদের সমাজে ট্র্যাডিশন আছে, পীরের বাচ্চা পীর হবে, আছে না নাই? বলছে আওলাদের রাসূল। আওলাদের রাসূল মানে জান্নাত কনফার্ম, এরকম একটা ভাব নেয় না? নেয়। কিন্তু ইসলাম রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। ইসলাম যার দাম দিয়েছে তার নাম হচ্ছে ইমান। কি কথা বলেন? ইমান। ফেরাউন যদি সম্পর্কে না জানেন, এক কথায় ফেরাউনের জীবনী জেনে রাখেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট, পাপী, খারাপ, বদ মানুষ, তার নাম হচ্ছে ফেরাউন। আচ্ছা, আপনাদের এলাকাতে তো অনেক মানুষ আছে, আপনার বয়সটা চাচা 70 হয়ে গেল, জীবনে ফেরাউন নামের কোনো মানুষকে দেখেছেন? কেন ফেরাউন নামটা রাখে না কেন রে ভাই? নামটা কি খারাপ? ফেরাউনের নাম রাখে না কেন? মুসলমান রাখলো না ঠিক আছে, হিন্দুরা রাখুক, খ্রিস্টানরা রাখুক, নাস্তিকরা রাখুক, পৃথিবীর কোনো মানুষের নাম ফেরাউন দেখেছেন? আর নাই। মানে নামটাও নাপাক হয়ে গেছে, মানে এত বাজে মানুষ ছিল। তো তার স্ত্রী কি পাবে? জান্নাতে ঘর পাবে। মুসনাদে আবি আলা বিভিন্ন জায়গাতে হাদিস বর্ণনা আছে, সেই সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন আসিয়া নবী মুসা আলাইহিস সালামের দিন কবুল করলেন, কালেমা যখন পাঠ করলেন, ফেরাউন হচ্ছে শত্রু নবী মুসার। ফেরাউন খবর পেয়ে গেলেন যে তার স্ত্রী নবী মুসার ধর্মকে গ্রহণ করে নিয়েছে। ফেরাউন সঙ্গে সঙ্গে তার সৈন্য সামন্তকে দিয়ে আসিয়াকে প্রতিদিন জেলখানে আবদ্ধ রেখে সকালবেলা 100 আর বিকালে 100, মানে সন্ধ্যা 100, 200 খানা প্রতিদিন বেত্রাঘাত করত। তার হাতে পায়ে পেরেক দিয়ে খোঁচা দিত। চিন্তা করতে পারছেন কত নির্যাতন করা হয়েছে? কত নির্যাতন রে! একদিন 2 দিন নয়, দীর্ঘদিন ধরে 100 করে বেত্রাঘাত মানে নিজে জেলখানাতে রেখে দিয়েছে ফেরাউন তার নিজের স্ত্রীকে। কিন্তু আসিয়া বারবার একটা কথা আল্লাহ বলতে, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের এই স্বর্ণের রাজপ্রাসাদের দরকার নেই, দুনিয়ায় কোনো রাজপ্রাসাদ দরকার নেই, আল্লাহ তোমার জান্নাতে আমাদের একটা ঘর দিও। আর আল্লাহ এই দোয়াকে কবুল করে নিয়েছেন। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বিবি আসিয়ার ওই দোয়া আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। তার মানে বুঝতে পারলেন কিসের জন্য বলেন তো তার দোয়াকে কবুল করা হয়েছে? জান্নাতে ঘর কেন পেল? তার জালেম স্বামী নির্যাতন করেছে, প্রতিদিন 100-200 বেত্রাঘাত মেরেছে, তারপরে আসিয়া সবর ধৈর্য ধারণ করেছে। আমাদের মায়েরা দেখেন, বোনেরা দেখেন, আজকে এসেছে, একটু যদি স্বামী 19-20 করে, একটু যদি 19-20 করে, একদম ডাইরেক্ট যে তোমার মতো মানুষের সঙ্গে আমি বলে সংসার করে গেলাম, জীবনে অন্য কোনো মেয়ে হলে তো সংসার করতো না। আছে না না কথা বলে? মানে একটু 19-20 অর্জন নাই, একদম ডাইরেক্ট যে 30 বছর ধরে তোমার সাথে সংসার করছি, জীবনে তুমি আমাকে সুখী করলা না। আছে না ভাইজান? যদি জান্নাতে মায়েরা যদি ঘর নিতে চাই, আসিয়ার মতো ধৈর্য সবর হতে হবে। আমার একটা প্রশ্ন মায়েদের কাছে, মা তোমার স্বামীকে ফেরানোর চেয়ে তো খারাপ? আসিয়া যদি তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ না করে, দুনিয়াবি কোনো বিষয়ে সবর ধৈর্য ধারণ করেছে, প্রতিদিন 100 বেত্রাঘাত খেয়েছে, দিনে রাতে বেলে 200, এত সবর, এত ধৈর্য, তার বিনিময়ে সে জান্নাতে ঘর পাচ্ছে। তোমার স্বামী প্রতিদিন তোমাকে মারে, তা তো মারে না, আমি জানি তোমার স্বামীটা খুব বদ, খুবই খারাপ, কিন্তু তার মানে এই নয় যে সব সময় অভিযোগ নালিশ করতে হবে। আর একটা হাদিস দেখেন, সে মুসলিমের হাদিস, 1812 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যখন আমি মিরাজে গেলাম, দেখছি জান্নাতে একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার নাম হচ্ছে রুমাইসা। কি নাম চাচা? আরো জোরে বলেন। রুমাইসা। পরিচয় বিখ্যাত সাহাবী আবু তালহা। কি নাম চাচা? আবু তালহা। আবু তালহার স্ত্রীর নাম হচ্ছে রুমাইসা, আর তাদের সন্তান নাম হচ্ছে
আনাস বিন মালিক। আনাস বিন মালিকের নাম শুনেন নাই? নবীজি 10 বছর খেদমত করেছিল। 10 বছর আনাস বিন মালিক সব চাইতে নবীর কাছে থাকতে, সব সময় রাস্তাঘাট চলাফেরা সব সময় নবীর পানির কে এগিয়ে দেওয়া সবসময় তিনি করতেন। 3টে নাম মনে থাকলো, এবার যতটুকু শুনছেন মনে রাখেন। 1 আবু তালহা, তার স্ত্রীর নাম কি? রুমাইসা। তাদের সন্তানের নাম কি? আনাস বিন মালিক। আনাস, এতদূর তো বুঝতে পারছেন, ইনিও সাহাবী। সে মুসলিমে বর্ণনা আসছে, আবু তালহাকে আল্লাহর নবী জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলেছে, যে জিহাদে যেতে হবে। আবু তালহা রেডি, জিহাদে যাবে। কিন্তু যখন যাচ্ছে সেই সময় তার নিজের সন্তান ছোট্ট সোনামণি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। কিন্তু নবীজি তো আদেশ করেছে, তিনি তার অসুস্থ সন্তানকে রেখে জিহাদে বেরিয়ে চলে যাচ্ছে। দীর্ঘ 1.5 মাস পর তিনি বাড়িতে ফিরছেন। আর যেই দিন বাড়িতে ফিরছেন সেই দিনই তার সন্তান মৃত্যুবরণ করেছে। তার স্ত্রী রুমাইসা গোটা প্রতিবেশী সবাইকে বলেছে, শোনেন, আমার স্বামী দীর্ঘ 1.5 মাস পর আজকে বাড়িতে আসছে, তার কলিজার টুকরা সন্তান মারা গেছে। তোমাদের কাছে অনুরোধ, আমার স্বামীকে কেউ তার সন্তানের মৃত্যুর কথা বলবে না, যতক্ষণ না আমি রুমাইসা জানাচ্ছি। ওরা গ্রাম গ্রাম পাড়া পাড়া সবাইকে বলেছে। গভীর রাত্রিতে যখন আবু তালহা বাড়িতে আসছেন, বাড়িতে নক করেছেন, রুমাইসার প্রস্তুতি আছে, স্বামী আসছে দীর্ঘদিন পর বাড়িতে। অজুর পানিটা আগিয়ে দিয়েছে, অজু করে নামাজে দাঁড়িয়ে গেছে। সুন্দর সুন্দর খাবার রান্না করেছে, খাবার খেতে দিচ্ছে, খাবার খাচ্ছে। আবু তালহা জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কেমন আছে। রুমাইসা বলছেন যে তোমার সন্তান তুমি যে অবস্থায় রেখে গেছিলে তার চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তার স্বামী আবু তালহা মনে করলেন যে না, অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে, ভালো আছে। আবু তালহা কোনো প্রশ্ন করেনি। রুমাইসা বলছে যে আপনার ছেলে আমাদের ছেলে আগের তুলনায় অনেক ভালো আছে, ওইখানে শুয়ে আছে, ঢাকা দেওয়া আছে। রুমাইসা যে সন্তানকে একদম সুন্দর করে ঢেকে একটা আলাদা বিছানা করে রেখে দিয়েছে। আবু তালহা এই কথা শুনেই আর কোনো প্রশ্ন করেনি, স্বাভাবিক প্রশ্ন করেনি। খাওয়া দাওয়া শেষ, বিছানা শায়িত হয়ে গেছে আবু তালহা। দীর্ঘ 1.5 মাসের ক্লান্তি। রুমাইসা সুন্দর করে নিজেকে সজ্জায় সজ্জিত করেছে, সাজুগুজু করেছে। তারপর স্বামী স্ত্রী একসঙ্গে রাত্রিতে সারা রাত বিভিন্ন রকমের গল্প করছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, সম্পর্ক করেছে। যখন রুমাইসা দেখছে যে না, তার স্বামী এখন শান্তিতে আছে, ফুরফুরে মেজাজ, দীর্ঘ 1.5 মাসের ক্লান্তি সব দূর হয়ে গেছে, ওই সময়তেই আবু তালহা রুমাইসা আবু তালহাকে বলছে যে আবু তালহা, আপনি একটা প্রশ্ন করবেন, অ্যান্সার করবেন। জি বলো, কি প্রশ্ন? স্বামীর মন এখন খুশি, সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। রুমাইসা তখন বলছে, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কোনো আমানত রেখে যায়, কিছুদিন পর যে সে আমানত ফেরত চায়, সে আমানতকে আমাদের ফেরত দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে বলছে যে জি অবশ্যই, আমানতের খেয়ানত করতে নেই। যে মানুষ তোমার কাছে কোনো সম্পত্তি দিয়েছে, পুনরায় সে যদি চায় যত দ্রুত পারো তাকে দিয়ে দিবে। আবু তালহাকে রুমাইসা তার স্ত্রীর সঙ্গে বলছে, আবু তালহা, আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন। আল্লাহ আমাদেরকে যে আমানত দিয়েছিল, আমাদের সন্তান, আজকে সকালবেলায় আল্লাহ তার জিম্মায় নিয়ে নিয়েছে। আবু তালহা শুনে চট করে বিছানা থেকে উঠে পড়েছে। কি বলো তুমি? সন্তান সকালবেলা মারা গেছে, এখন আমাকে জানাওনি কেন? রেগে গেছে নিজেই। রুমাইসা বারবার বলছে, আবু তালহা, আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন, আপনার সন্তান যেন দোয়া করেন, সে আল্লাহর জিম্মাতে চলে গেছে। আবু তালহা ছুটতে ছুটে চলে গেছে আল্লাহর নবীর কাছে। ফজরের সময়তে আজান হয়েছে, নামাজ পড়ে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমার স্ত্রী আমার সঙ্গে এই জিনিস করেছে। আল্লাহ নবী সে বলছে, আবু তালহা, তোমাদের ওই মিলনকে, ওই রাতটাকে আল্লাহ এতই কবুল করে নিয়েছে, এতই খুশি হয়েছে যে বরকত দিয়ে পূর্ণ করছে রাতকে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, এরপরে রুমাইসার আবু তালহার গর্ভ থেকে যে সন্তান এসেছে, প্রত্যেকটা সন্তান বড় বড় আলেম হয়েছে, এক একজন কোরআনের হাফেজ হয়েছে।
মানে এই কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে যে না এটা মানে কোনো কল্প কাহিনী, জি না, সহিহ বুখারী মুসলিমের হাদিস। কথা কি বুঝতে পারলেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস, মানে ঘটনা ঘটেছে, 100% ঘটেছে, এর কোনো মিথ্যা পচা কোনো ঘটনা না। ওই যে আপনাকে হুজুর গল্প শুনিয়েছে যে আল্লাহ হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। তো রিজিক দাতা কি? মুফাসসির বক্তব্য দিচ্ছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ তুমি তো গোটা সৃষ্টি জগতে রিজিক দাও, তো আমি তো সুলাইমান এই বিশ্বের এই পৃথিবীর বাদশাহ, তো আমার একটা ইচ্ছা হয়েছে আমি পৃথিবীর যত প্রাণীকুল আছে, মৎস্যকুল আছে, মানুষ আছে, জন্তু জানোয়ার আছে, সবাইকে আমি 1 মাসের জন্য 1 বছরের জন্য খাওয়াবো। চাচা ঘটনা শুনেছেন না? হ্যাঁ, আল্লাহ বলছে যে সুলাইমান পারবে না, আমার সৃষ্টি অনেক বড়, পারবে না তুমি। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছরের জন্য যদি না পারি তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। বলছে 1 মাসের জন্য যদি না পারি 1 সপ্তাহের জন্য দাও। আল্লাহ বলছে সুলাইমান তারপরেও পারবে না। বলছে তাহলে 1 দিনের জন্য দাও, তাও পারবে না, 1 টাইমের জন্য দাও। আল্লাহ বলছে সুলাইমান এত কিছু যখন করছে, বলছে আচ্ছা ঠিক আছে যাও, শুধু 1 দিন দুপুরের রিজিকের দায়ভার তোমার উপরে দেওয়া হলো। চাচা এই ঘটনা শুনেছেন না? হ্যাঁ, চমৎকার ঘটনা না? অসাধারণ ঘটনা। নবী সুলাইমানকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর নবী সুলাইমান একদম যত জঙ্গলে ছিল, যত প্রাণী, আকাশে যত প্রাণী, সবগুলোকে জিনদের বাদশা, জিনদের বাদশা আমার সামনে আয়। জিনদের বাদশা বলছে যা, যত প্রাণী আছে সব রান্না কর, মাংস রেডি কর। সব মাংস রান্না করে প্রায় 50 কিলোমিটার শুধু মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে। পরের দিন সকালবেলাতে সব প্রাণী চলে এসছে, তার মধ্যে একটা সমুদ্র থেকে বড় একটি মাছ চলে এসছে, হাঁ করে বসে আছে। সুলাইমান খিদা লেগেছে, খেতে দাও। লাইনে দাঁড়া। আমি লাইন টাইন মানি না, খেতে দাও, খিদা লেগেছে, তুমি আজকে রিজিকের মালিক, তুমি রিজিকের দায়ভার নিয়েছো, খেতে দাও। সুলাইমান বলছে যে লাইন থেকে বে লাইনে চলে যায়। জিনদেরকে বলছে জিন একে খাবি দে, যে পানির তলাকে যাক, নাহলে আমাদের সব নষ্ট করে দেবো, লাইন থেকে বে লাইন হয়ে যাচ্ছে। তখন মাছ বলছে যে আমি যতক্ষণ মুখটাকে হা করে থাকবো ততক্ষণ খাবার দিতে থাকবে, যখন পেট ভরে যাবে মুখটাকে বন্ধ করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জিনদের বাচ্চা করেছে কি একটু মাংস নিয়ে মাছকে দিয়ে দিয়েছে, মাছ আর কতটুকু খাবে, 1-1.5 কেজি মাছ তুলে মুখে দিয়ে দিয়েছে। মাছ জিরে দিয়ে পরে আবার হা, আরো দাও। বলছে কত খায় রে? একটা মুরগি দিয়ে দিয়েছে গোটা, আবার টুক করে গেলেন, আবার হা। বলছে আরো দাও সুলাইমান। আরে গোটা ছাগল দিয়ে দিয়েছে, গিলে দিয়ে আবার হা। গরু দিয়েছে, আবার খেয়ে আবার বলছে আরো দাও। নবী সুলাইমান তখন বলছে আচ্ছা ঠিক আছে যা, যত খাবার আছে প্রায় 50 কিলোমিটার খাবার, মানে এখান থেকে প্রায় রাজশাহী পর্যন্ত, চিন্তা করছেন খাবার আর খাবার। মাছকে বলছে তুই যতটা পারিস তুই খাই, তুই তাতে চলে যা। মাছ করেছে কি তাই, ও তখন 1 লুকমাতে যত খাবার আছে সব 1 লুকমাতে খেয়ে ফেলেছে। খেয়ে থেকে ঢেকুর ধরে বলছে সুলাইমান আরো দাও, এখনো পেট ভরেনি। আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে বলছে যে কি এত খাবার খেয়ে বলছে এখন পেট ভরেনি, খাবার শেষ। মাছ তখন বলছে সুলাইমান তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব, আমার আল্লাহ প্রতিদিন এর চাইতে 3 লুকমা বেশি আমাকে খাবার খাওয়াই দেয়, তুমি 1 দিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে আমাকে তৃপ্তি করে খেতে দিতে পারো নাই, তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদাতে লুটিয়ে পড়ে তিনি চিৎকার করে বলতে থাকলেন আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা। চমৎকার ঘটনা না? হ্যাঁ, কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা। এটা বক্তারা তৈরি করেছে। কে তৈরি করেছে বলেন তো চাচা? বক্তারা তৈরি করেছে। এটা ঘটনা মানে সহিহ তো দূরের কথা, জাল হাদিসও নাই। আর জাল হাদিস তো দূরের কথা, ইসরায়েলি কোনো রেওয়াতেও নাই, কোন তাফসীরেও নাই, ইতিহাসে নাই। শুধু আপনাদের মতো মানুষের মনকে একদম মানে একদম ধরে রাখার জন্য, এই আলোচনা ময়দানকে জাঁকজমক করার জন্য বক্তারা সুর দিয়ে এইসব মিথ্যা কথা নবীদের নামে প্রচার করছে। বক্তা কে বলেছে আমি তার সমালোচনা করছি না, কিন্তু হাদিস এটা হাদিস না, এটা জাল কথা, মিথ্যা কথা বক্তারা তৈরি করেছে। চাচা আপনি মনে করতে অত বড় বক্তা বলে দিল? জি, মিথ্যা কথা বড় বক্তাই বলে। আমি বলেছিলাম 5 বছর আগে বলেছিলাম
যে হাদিসটা হাদিস না, তাফসিরও না, হাদিসও না, ইতিহাসও না, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর কোন ইসলামী ইতিহাসেও এই ঘটনা উল্লেখ করা হয়নি, এটা বক্তারা তৈরি করেছে। এখন পর্যন্ত কেউ এর প্রমাণ দিতে পারেনি যে আমি মিথ্যা কথা বলেছি। আপনি চেষ্টা করেন, আপনিও চেষ্টা করেন, এই হাদিস কোথায় আছে খুঁজে বের করেন, পারবেন না। জাল হাদিসও পাওয়া যায়, জাল হাদিসও পাওয়া যায়, কিন্তু একটা ঘটনা যদি আমি মিথ্যা তৈরি করি, বা এই হাদিস পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। তো এটা হচ্ছে টাটকা নির্ভেজাল জাল হাদিস, কিন্তু মানুষ এগুলো শুনেই অনেক খুশি হয়ে যায়, হয় না? কিন্তু বুখারী হাদিস এইটা। রুমাইসা জান্নাতে আগে থেকে ঘর পাইনি, তবে আল্লাহ তাকে জান্নাতে দেখে এসেছে। তার মানে কি বুঝতে পারলেন? প্রথম কথা হচ্ছে, আচ্ছা আচ্ছা, আপনি ভাবতে পারেন যে এত সুন্দর ঘটনাটা জাল কিভাবে হলো? এই হুজুর মানে মিথ্যা কথা বলছে, ও হুজুরই ঠিক বলেছে। চাচা বলেন তো, মাছ কখনো মাংস খায়? তিমি মাছ মাংস খায়? কথা বলে না। মাছ কখনো কি রান্না করা মাংস খায়? তো বক্তা খাওয়িয়েছে যে তিমি মাছকে গরু মাংস খাওয়াচ্ছে, ভেড়ার মাংস খাওয়াচ্ছে, রান্না করা মাংস খাওয়াচ্ছে। আমাদের ভারতে হিন্দুরা বলে যে যখন সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে চলে গেল, সেই সময়তে দেবদূত এসে বলছে, নারায়ণ এসে বলছে যে তোমার স্ত্রীকে যদি তুমি রক্ষা করতে চাও, তাহলে আজকে সূর্য ডুবার আগেই তোমার স্ত্রীকে রক্ষা করতে হবে, নচেত লঙ্কার রাজা রাবণ তোমার স্ত্রীকে নিয়ে চলে যাবে, জীবন আর নিতে পারবে না। রামচন্দ্র পাগল হয়ে গেল, কি করবে? নিজের স্ত্রীকে তুলে নিয়ে চলে গেছে কে? রাবণ। সঙ্গে সঙ্গে রাম বলছে হনুমানকে, হনুমানকে দেখেন নাই? হ্যাঁ, হনুমানকে বলছে, হনুমান আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে রাবণ, রক্ষা করো। হনুমান বলছে আমার প্রভুর স্ত্রীকে নিয়ে গেছিস মানে? ও ছুটে গিয়ে চলে যাচ্ছে আকাশে, ছুটছে, সূর্যটাকে ধরে বগলের মধ্যে পুরে নিয়েছে। মনে বুঝতে পারলেন না? বগলের মধ্যে পুরে নিয়েছে মানে ওই আজকে রাত হতে দিবে না, আজকে সন্ধ্যার হতে দিবে না, আর এক হাতে পাহাড় নিয়ে ছুটছে লঙ্কাতে। তো মুসলমান দেখেন হাসছেন, আপনার হাসছেন না যে কি রে পাগল, এটা মানুষ না পায়জামা রে ভাই, এই সূর্যকে বগলে রাখতে পারবে? কারণ বাপের ক্ষমতা আছে। সূর্য কত বড় আপনি সাইজ জানেন? চাচা, এই যে গোটা সৃষ্টি, যে পৃথিবী, বাংলাদেশ না গোটা পৃথিবী যত বড়, এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। 1 লক্ষ 2 গুণ লক্ষ না, 1 গুণ 2 গুণ না, 13 লক্ষ গুণ বড়। মানে ওই সূর্যের মধ্যে আমাদের মতো পৃথিবী, গোটা পৃথিবী 13 লক্ষ ঢুকিয়ে দিলে সূর্য গিলে খেয়ে নিতে পারবে। কথা মনে বুঝতে পারলেন না? কিন্তু হনুমান একটা পিচ্ছি, উনি সূর্যকে বগলের মধ্যে পুরে নিয়েছে, ছুটছে। এটা হাস্যকর একটা কথা না? মানুষের যুক্তি তো ধরে না, এই লজিকে ধরে না। কিন্তু আপনার বক্তা যে তিমি মাছকে মাংস খাওয়াচ্ছে, এটা কি ঢুকলো আপনার? তো আপনি যদি এগুলো বিশ্বাস করেন, তো তারা যদি ওটা বিশ্বাস করে, সমস্যা কোথায়? নিজের বেলায় শুধু ভালো ভালো বললে হবে? সমাজে আমাদের চলছে, 1 আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে, 2 খাদিজাতুল কুবরা। কে বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরিচয় বলেন তো একটু। যে পরিচয় বলেন। আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। যে খাদিজা জান্নাতে ঘর পাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। 3 ওমর বিন খাত্তাব, ইসলামের 3য় খলিফা। টোটালে 3 জন জান্নাতে ঘর পাবে, স্পষ্টভাবে প্রমাণিত আছে। আচ্ছা, এই 3 জন টোটাল জান্নাতে ঘর পেয়ে গেছে। চাচা, আমরা জান্নাতে ঘর চাই কি চাই না? কে কে ঘর চাই না? হাত তুলি। হ্যাঁ, সবাই চান? সবাই জান্নাতে ঘর চান? ঠিক এদের মতোই জান্নাতে যদি আগে থেকে ঘর পেতে চান, কিছু আমল আছে। এই আমলগুলো শেখানোর জন্যই এত প্রেক্ষাপট তৈরি করলাম। যে জান্নাতে ঘর চান, তাহলে কয়েকটা আমল দিই। 1, সহিহুল বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে বলেন। মসজিদ তৈরি করবেন তো? হ্যাঁ, বাঙালির ইনশাল্লাহর মানে আবার উল্টো হয়। ইনশাল্লাহ মানে যেটা দিব না সেটাকে আমরা ইনশাল্লাহ বলি। দিব, তোমার ইনশাল্লাহ বলবো কেন রে ভাই? মানে আপনার কাছ থেকে আমি টাকা পাই, যে ভাই টাকাটা কবে দিবি? ইনশাল্লাহ দেবো। মানে বলছে ইনশাল্লাহ বলেছে মানে দিব না। আর তো যদি দেবই তো ইনশাল্লাহ বলবো কেন?
আল্লাহ বলছেন যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবো। ঘর চাইতো ইনশাল্লাহ? এবার চাইতো? আচ্ছা কে কে চাই একটু হাত তুলি তো এবার। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। হাত তুলে রাখেন, আল্লাহ কবুল করো, আমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। এই দুই হাত পকেটে পুরেন, পড়েন, পকেটে পুরেন। হ্যাঁ দেখেন, অবশ্যই জান্নাতে ঘর নেবে, দেখেছেন? এরা জান্নাতে ঘর নেবে। আচ্ছা আপনার কমিটি কেউ আছে না ভাইজান? কারা আছে? একটু চাদর নিয়ে ঘোরাঘুরি করো তো, দ্রুত, তাড়াতাড়ি, দ্রুত। কি রে ভাই এই দুইজন আর কই? স্বেচ্ছাসেবক ছেলেদের দ্রুত। এই দুইজন নিয়ে তখন থেকে আমাকে খুঁজিয়ে চলে যায় এরা। এই দুজনে হবে? একদম আলোচনা বিঘ্ন ঘটিয়ে দিবে। 8-10 জন নেমে পড়েন 2 মিনিটে। যা আছে পকেটে হালাল টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যা আছে হালাল দিতে থাকেন, ইনশাল্লাহ দেবো তো ইনশাল্লাহ। আচ্ছা কে কে হালাল টাকা ইনকাম করেন তারা হাত তোলেন তো। হালাল কি বল, আপনারা হারাম নাকি? মাশাআল্লাহ, হাত নামিয়ে ফেলেন। যারা হালাল ইনকাম করেন তারা দিয়েন, হারাম টাকা দিসনি ভাই, হারাম টাকা দিয়ে না, হালাল যা আছে 1 টাকা দিলেও ইনশাল্লাহ বরকত দিতে 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 ইনশাল্লাহ আল্লাহ কবুল যদি করে নাই, এই 1 টাকাকে আল্লাহ কিয়ামতের মাঠে 7 লাখ টাকা করতে পারে কি পারে না? পারে। আপনারা আপসে কথা বলবেন না। চাচা বলেন তো প্রথম আমলটা কি বললাম? বলেন, আরে কথা বলেন। মসজিদ তৈরি করা। কি তৈরি করা? এখন আপনি টেনশনে পড়ে গেলেন যে মসজিদ তুমি তৈরি করতে পারবো, 20 লাখ টাকার ব্যাপার। টেনশন না, পাকা মসজিদ করতে হবে, টাইলস দিয়ে করতে হবে, ব্যাপার তেমনটা নয়। আরে কাঁচা মসজিদ টিনের বেড়া দিয়ে 1 কাঠা জমি পরে যদি করে দিতে পারেন, তারপর জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? জুমা করতে হবে এমনটা নয়, ওয়াক্তিয়া মসজিদ করে দেন, জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? তবুও পাবেন। পাকাই করতে হবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ নবীর জামানের টাইলস ছিল না, ছিল নাকি? সেই সময় কি দিয়ে করেছে? খেজুর গাছের পাতা দিয়ে করেছে। মানে আপনি যদি ওরকম একটা মসজিদ তৈরি করে দেন যেখানে মানুষ নামাজ পড়বে, ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাতে ঘর পাবেন, ইনশাল্লাহ পাবেন। এবার করবো তো। দেখেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী আর একটু আপনাকে সুযোগ দিচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও যদি একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা বলেন তো কিসের সমান? আচ্ছা পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? কথা বলেন, যায় না। তো নবী কথা বললেন কেন যে পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে লিখছেন, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে এইটা একজন ব্যক্তির নিয়াত যদি থাকে যে মসজিদ তৈরি করব, কিন্তু তাকে আল্লাহ সামর্থ্য দেয় না, আর এই নিয়াত নিয়ে সে যদি মসজিদে যদি যা দান করবে তার সামর্থ্যের, আল্লাহ সেই দানকে কবুল করে ইনশাআল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। আপনাকে একটা নসিহত করে যাই, এলাকাতে যে ইঞ্জিনিয়াররা আছে তাকে গিয়ে বলবেন, ভাই একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? হিসাব 2 ফিট বাই 4 ফিট। কত ফিট লাগে? কথা বলেন। এটা যায় নামাজ 2 ফিট বাই 4 ফিট। এলাকার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলেন যে ভাই এই 2 ফিট বাই 4 ফিট জমি, ইট, মশলা, রড, রং, সমস্ত কিছু খরচ কত পড়বে জমি থেকে ছাদ পর্যন্ত? বলেন তো, বলতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। তাই স্কোয়ার ফিট ধরেই ওরা বলে দিবে যে জমির দাম পড়বে এত টাকা, আর গাঁথনি দিয়ে ছাদ পর্যন্ত রং পর্যন্ত করতে লাগবে এত টাকা। টোটাল যদি বলে দেয় যে ভাই 70,000 বা 80,000 টাকা, বলতে পারে না? পারে। আপনি নিয়াত করে নেন, আল্লাহ গোটা মসজিদ তৈরি করতে না পারলেও 1 মুসাল্লার সমপরিমাণ আমি দুনিয়াতে মসজিদ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেদাতিরা যদি তাদের বাপ মারা যায় 1 লাখ টাকা খরচ করে, 2 লাখ 4 লাখ টাকা খরচ করে যদি বাপের নামে মিলাদ করতে পারে, 40 করতে পারে, আহলাদি সমাজ কেন বাপের জন্য 1 মুসাল্লার জমিদান করতে পারবে না? কেন 1 মুসাল্লা মসজিদ তৈরি করতে পারবে না? মসজিদে আপনি নামাজ পড়বেন, আপনি মারা গেলে ছেলে নামাজ পড়বে, ইবাদত করবেন, তারপর লোকের টাকার উপরে কেন? ওটা আপনি নিজে ইনভেস্ট করার চেষ্টা করেন। যে 1 মুসাল্লা মসজিদ তৈরি করতে যদি 1 লাখ টাকা লাগে, মসজিদ আপনি নামাজ পড়েন না ভাইজান? পড়েন।
তো আপনি পড়ছেন, তো লোকের দেওয়া মসজিদে কেন আপনি এর মধ্যে শেয়ার করেন? আল্লাহকে বলবে যে আল্লাহ, দুনিয়াতে যেখানে ইবাদত করেছি আমি তোমার ঘর মসজিদের জন্য এক মুসল্লা মসজিদের টাকা আমি দিয়েছি, আর এই লোকের কবরস্থান হবে। কবরস্থানের জন্য উন্নতি কল্পে জালসা করছেন, এটা আপনাদের জন্য লজ্জা। আরে যে কবরে আপনি থাকবেন সেই কবরের টাকা অন্যজন দিয়ে দিচ্ছে, যে আমি 1 লাখ টাকা দিলাম, আমি 20,000 টাকা দিলাম, 2 লাখ টাকা দিলাম, কিন্তু আপনি মরে কবরে যাবেন, আপনি টাকা দিচ্ছেন না। এটা আপনার জন্য লজ্জা না? মানে মরার পরে যখন আপনি যাবেন ওই জায়গাটা আপনার জমি না, এটা কত বড় লজ্জাজনক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুমতি দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বর আমল, টাকা পয়সার আমলের কথা বলেন না তো হুজুর, জান দেবো মাল দেবো না বলেছি না, শুধু টাকা পয়সাই চাই হুজুরেরা, তাই না? 2 নম্বর আমল, টাকা লাগবে না। সুনান দারিমি হাদিস না 435, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে প্রত্যেক দিন প্রত্যহ 10 বার সূরাতুল ইখলাস, কি বলেন তো, আরো জোরে বলেন, কয়বার? 10 বার পাঠ করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা সূরা ইখলাস জানা আছে? না বাপু জানা নেই, আমি মাওলানা লাইনে পড়িনি। চাচা আপনি জানেন, নাম জানেন না, কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহ কোনো সন্তান নেই, আর আল্লাহ কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কেউ নেই। এই যে সূরা ইখলাস, চাচা কয়বার? আরো জোরে কয়বার? এই 10 বার যদি পাঠ করে, নবী কি বলছেন? বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দেবে। কোন সময় পড়বেন? যখন মন চায় তখন পড়ে নেবেন। 24 ঘন্টার মধ্যে এই আমল ইনশাআল্লাহ করা যাবে, তো যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। অনেক যুবক ভাবছে যে রে বাবা এটা তো করতে পারবো, মসজিদ তো এটা করবো না, 10 বার সূরা ইখলাস দিয়ে জান্নাতে ঘর নিয়ে নেবো, পড়তে শুরু করেছে। বলছে 6 বার হয়ে গেল, 6 বার হয়ে গেছে মানে ধারি পর্যন্ত হয়ে গেছে, এবং স্বপ্ন দেখছে। ভাই এটা একদিন করলে হবে না, এই ইবাদত, এই আমলটা খাস খুশি আমল, মানে আজকে যে শুরু করলেন এটার বাদ দিবেন না, যা হয়ে যা এটার বাদ দেওয়া যাবে না, করতে থাকবেন, কিছু নাই। কিয়ামতের মাঠে যে সূরা ইখলাস 10 বার প্রতিদিন আমলে থাকে, আল্লাহ আপনাকে তারপরেও জান্নাতে ঘর দিতে পারেন কি পারে না? পারে না? পারেন। আপনি হসপিটালে ভর্তি আছেন, হঠাৎ করে মনে পড়লো কই আজ তুমি না, আজকে তো আমি তো পড়িনি, আপনি পড়তে শুরু করে দিলেন। মায়েরা ঋতু অবস্থায় আছে, হাইজ, মেন্স, পিরিয়ড, রজস্বাল অবস্থায় আছে, কোরআন মাজিদকে টাচ করে পড়তে পারবে না, হারাম। কিন্তু দোয়া জিকির আজকাল যেগুলো মুখস্থ আছে সেগুলো জিহ্বা নুরে নুরিয়ে পড়তে পারবে, সেই সময়তেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কোরআন মাজিদকে সেই সময়তে হাত দিয়ে টাচ করে ধরা যাবে না। কিন্তু কোথা থেকে কি হাদিস যে মানুষের কাছে প্রচার হয়েছে, স্বামী স্ত্রী যদি শারীরিক সম্পর্ক করে তারপর যতক্ষণ গোসল না করবে ততক্ষণ ভাতের হাড়ি নাকি ধরা যায় না। ভাই বলা হয় কি হয় না? কথা বলেন। মেয়েরাই বলে যে বুবু যতক্ষণ গোসল না করবি ততক্ষণ ভাতের হাড়ি হাত দিবি না, তাহলে বরকত পাওয়া যাবে না, বলে না? ওই যে মাটি অধিশাপ দিবে, মাটি নাকি অধিশাপ দেয়, মানে শারীরিক সম্পর্ক করার পরে মাটিতে পা দেওয়া যাবে না। ওই একটা বস্তা টস্তা রেখে দিয়েছে গোটা রাতে, বলছে মাটি অধিশাপ দিবে। এরকম ফতোয়া সমাজ আছে না নাই? এটা মেয়েদের মধ্যে খুব বেশি বেশি আছে। তা আমি বলি যে গোসল ফরজ, এই জন্য যদি আপনি ভাতের হাড়ি রান্না করতে না পারেন, কোনো হালাল কর্ম করতে না পারেন, তো মেয়েরা প্রত্যেক মাসে 3 থেকে 7 দিন তার রজস্বল অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে। থাকে কি থাকে না চাচা? থাকে। তো সেই সময় কি তারা পাক না না পাক? হ্যাঁ না পাক না চাচা? তো সেই সময় রান্না করে যে করে না, সেই সবকিছু তো করছে, না পাক তো সেই সময়। তো আপনাকে কে শয়তানি সে হাদিসটা শুনিয়ে দিয়েছে যে ওই সময় এই করতে না ওই করতে না? সব কিছু করা যাবে। সেই সময় মেয়েরা নামাজ পড়তে পারবে না, হজে তাওয়াফ করতে পারবে না, সেই সাথে কোরআন মাজিদ স্পর্শ করে পড়তে পারবে না, এই গুটি কয়েক কাজ সেই সময় তারা করতে পারবে না। মসজিদে যেতে পারবে না, এই গুটি কয়েক কাজ বাদে মেয়েরা যে কোনো কাজ করতে পারবে। অবশ্যই একজন মুমিন গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত সম্ভব গোসল করে নেবে, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। কিন্তু আপনি গোসল করেননি, এই জন্য যে আপনি এখন ভাতের হাঁড়িতে টাচ করতে পারবেন না, মাটিতে হাঁটতে পারবেন না, গেট খুলতে পারবেন না, এগুলো শয়তান আপনার কানে কানে এসে
বলে দিয়েছে, আপনি বিশ্বাস করে নিয়েছেন। চাচা বলেন তো দ্বিতীয় আমলটা কি বলেছি, কোন সূরা? আচ্ছা, সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে কি বলছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাংলা বিশুদ্ধ মানে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহও কারো সন্তান না। 25শে ডিসেম্বর সামনে আসছে না? আজ কয় তারিখ? আর 3 দিন পর 25 তারিখ, মানে 2 দিন পরে 25 তারিখ আসছে কি আসছে না? আসছে না? আচ্ছা, 25শে ডিসেম্বর কি গো? জোরে বলেন, আরো জোরে বলেন। বড়দিন। মাশাআল্লাহ, বাঙালিরা বুঝে বেশি। 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা, যারা মাধ্যমিক দিয়েছেন মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, বলেন তো সময়ের দিক থেকে বড়দিন কয় তারিখ? কোন মাসের? তাই বড়দিন, হ্যাঁ 21শে জুন, ঠিক না? হ্যাঁ চাচা জানি, মানে হঠাৎ করে প্রশ্ন করেছি তো চাচা, তাই হিসাবটা কি হলো? 21শে জুন দিনটা সবচেয়ে বড় হয়। আচ্ছা, এবার যেমন আমরা মার্চ মাসে রমজান মাস পড়েছিল না, মার্চে, এবারকার রমজান মাসে 14-15 ঘন্টা ধরে আমাদেরকে রোজা থাকতে হয়েছে না? এখনো মনে বুঝতে পারছেন না? চাচা আবার বুঝাই, আপনার ভাষায় বুঝাই, খুব জটিল বিষয়। চাচা, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? আর জোরে বলেন, ছোট হয়। এই যে ডিসেম্বর মাস পড়ছে, চলছে, এখন দিনটা ছোট না বড়? ছোট। তো 25শে ডিসেম্বর এটা দিন ছোট হবে না বড় হবে? দিন তো ছোট হবে। আরে 25শে ডিসেম্বর দিন ছোট, গোটা বিশ্বে যত আছে সব চাইতে যে ছোট দিন হয় তো 25শে ডিসেম্বর। কিন্তু বাঙালি বলছে 25শে ডিসেম্বর বড় দিন। হ্যাঁ, খ্রিস্টানদের? হ্যাঁ চাচা ঠিক বলেছে, এটা খ্রিস্টানদের বড়দিন। শীতের সময়তে দিন ছোট হয়, রাত বড় হয়, আর গরমের সময় দিন বড়, রাত ছোট হয় কি হয় না? তো ডিসেম্বর শীতের দিন, দিন তো ছোট। খ্রিস্টানরা আমাদের কানে কানে এসে হিসু করে দিয়েছে, বলে দিয়েছে 25শে ডিসেম্বর বড়দিন বড়দিন বড়দিন। বাঙালি বড়দিন বলছে, মুসলমান বড়দিন বলছে। আপনি জানেন এই দিনটাকে বড়দিন কেন বলা হয়? কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা নবী তিনি আল্লাহর ছেলে, মানে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। তো খ্রিস্টানদের বিশ্বাস যেই দিন স্বয়ং আল্লাহ নিজের সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এই দিনের চাইতে বড় কোন দিন আর হতে পারে? এই জন্য এই দিনটাকে তারা 25শে ডিসেম্বর বড়দিন বলে, কারণ ঈশ্বর আল্লাহ তিনি সন্তান জন্ম দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। তো কোন মুসলমানের বাচ্চা বড়দিন বলতে পারে? বড়দিন বলবেন না, বড়দিন বলাটাই হারাম। এবং খ্রিস্টানদের আকীদা লুকায়িত আছে, খ্রিস্টানরা মনে করে আল্লাহ এই দিনে সন্তান দিয়েছে। বলে নাউজুবিল্লাহ, আল্লাহ সন্তান দেয়? আমার সঙ্গে 4 বছর আগে একটা খ্রিস্টান পাদ্রীর ডিবেট হয়েছিল। তো খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হতে হতে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনারা বলছেন যে জিজাস মানে ঈসা নবী তিনি আল্লাহর সন্তান, তিনি স্বয়ং আল্লাহ। আবার বাইবেল এই কথা বলছে যে যীশু খ্রিস্ট ঈসা নবী তিনি মারা গেছেন, বাইবেল অনুযায়ী তিনি মারা গেছেন, 3 দিন কবরে ছিল। কে মারা গেছে বলেন তো? খ্রিস্টানদের ঈশ্বর। বুঝতে পারেননি মনে হয়? কাদের ঈশ্বর? খ্রিস্টানদের ভগবান মারা গেছে, 3 দিন মর অবস্থায় কবরে ছিল। কিভাবে মরলো? মানুষে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? মানুষে। কিভাবে মেরেছে? ওই পুরুষে দেখেন না, এবং পুরুষের মধ্যে ঝুলে রেখে দিয়েছে, হাত পায়ে পেরেক দিয়ে অর্ধলঙ্গ অবস্থায় মারতে 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 এই খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে মেরে ফেলেছে। চিন্তা করেছেন? আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাই ওই পাদ্রীকে, আপনাদের ভগবান বা ঈশ্বর উনি যদি 3 দিন মরা অবস্থায় কবরে থাকে, 3 দিনের জন্য যদি মারা যায়, তো এই গোটা 3 দিন এই সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? আপনার বাপ। প্রশ্ন আসে না? ভগবান যদি মারা যায়, স্রষ্টাই যদি মারা যায়, 3 দিনের জন্য কবরে থাকে, তো সৃষ্টি জগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে না? আসবে। তাই এই বড়দিন, এই দিনকে কেন্দ্র করে যদি আপনি কেকও খান, কি খান কথা বলেন? কেক খান, তবু হারাম, খেতে পারবেন না। কেন? খ্রিস্টানদের একটা উৎসবের দিন, তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বাতিল। এটা আকীদা ভ্রষ্ট কথা। ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, তাহলে মুসলমানদের গরুর গোশত কি হিন্দু খ্রিস্টানদেরকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাই এই কথাগুলো ফালতু কথা,
25 ডিসেম্বর কেক খাবেন না, কেকের দিকে তাকাবেনই না। কথা বুঝতে পারলেন না? যদি খান পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন আপনি যে না, এটা কি হলো, আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, এই জন্য জন্মদিন পালন করছে খ্রিস্টানরা, আপনি তার কেক খাচ্ছেন। ইনশাল্লাহ খাবেন না তো? কে কে খাবেন? হাত তোলেন তো। খাবেন না? শেষা 25 তারিখ কি? আমি তো বলেছি ডিসেম্বর মাসে কোনো কেকই খাবেন না। ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত কোনো কেকই খাবেন না। কারণ এই সময় যত কেকগুলো তৈরি করে সব কেকগুলো এই দিনকে কেন্দ্র করে তৈরি করে। হারাম বলছি না, মানে দূরে থাকা ভালো। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করো। 3 আরেকটা আমল বলি, হ্যাঁ, এটা সহজ, যে নামাজ পড়ে তাদের জন্য সহজ, যারা পড়ে না তার জন্য খুবই কঠিন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কত রাকাত? চাচা আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করব। কি দান করব? ঘর দান করব। চাচা কোন সময় 12 রাকাত নামাজ বলেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, কত হলো? টোটাল 12 রাকাত। কেউ যে সুন্নাত নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। পড়া যাবে তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? এই সালাত আদায় করলে জান্নাতে ঘর পাবেন। একটা নসিহত করি আপনাকে, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে পুরুষ মানুষের জন্য, চাচা পুরুষ মানুষের জন্য নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? আরো জোর বলে, কোথায়? বাড়িতে। সুন্নাত নফল নামাজ কোথায় পড়বেন? কোথায় পড়বেন? বাড়িতে পড়তে হবে। কেন আপনি মসজিদে সুন্নাত নামাজ পড়ছেন? হাদিস তো বলছে সুন্নাত নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আল্লাহ নবী নফল নামাজ, সুন্নাত নামাজ কখনো তিনি মসজিদে পড়তেন না, তিনি বাড়িতে পড়তেন। আপনি কেন মসজিদে পড়ছেন? আপনি আহলে হাদিস না? এই গ্রাম আহলে হাদিস না? তাই এটা এই সুন্নাত, এটা মৃত সুন্নাত না জীবিত সুন্নাত? বলেন, এটা মৃত সুন্নাত। এই সুন্নাতকে জীবিত কে করবে? মাযহাবেরা করবে না, এই সুন্নাত আহলে হাদিস সমাজকে করতে হবে। আল্লাহ নবী তো বলে দিয়েছেন, কেউ যদি মৃত সুন্নাতকে জীবন্ত করে 50 জন শহীদের মর্যাদা পাবেন। তো এই সুন্নাত মৃত না, শুধু জোরে আমিন বলার বুকের উপরে হাত বাঁধলে হবে? এই সুন্নাত কে পালন করবে? এই সুন্নাত আপনাদেরকে পালন করতে হবে। সুন্নাত নফল নামাজ মসজিদে নয়, বাড়িতে পড়বেন। মসজিদে পড়া জাস্ট জায়েজ, তবে ভালো কোথায়? কোথায়? বাড়িতে। আরে সালফে সালেহিন আবু বকর, ওমর, উসমান তাদের ঘরের মধ্যে বাড়িতে স্পেশাল একটা ঘর রেখে দিতেন, ইবাদতখানা। আপনার নিজের শোয়ার ঘর আছে, খাবার খাওয়ার ঘর আছে, জামাইয়ের ঘর আছে, মেয়ের ঘর আছে, আল্লাহর ঘর কই? কোথায় ইবাদতখানা? সুন্নাত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন। ভুল হয়ে গেছে আল্লাহ তওবা ইস্তেগফার পাঠ করবেন, কোরআন মাজিদ পাঠ করবেন, নফল নামাজ পাঠ করবেন, তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন? কই ঘর কই আপনার বাড়িতে? ইবাদতখানাটা কই? আপনাকে ইবাদতখানা বাড়িতে তৈরি করার অনুরোধ করছি। পাকা করতে হবে, টাচ দিয়ে করতে হবে এমনটি নয়, কিছু নেই, মানে ছাদের উপরে টিন দিয়ে বেড়া দিয়ে একটা ইবাদতখানা তৈরি করেন। যখনই মন চাইবে রবের সঙ্গে কথা বলার জন্য টুক করে ওযু করে আপনি ঘরে চলে যান। ঘরে সুন্দর করে জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন, ইসলামিক বই সাজিয়ে রাখবেন, চতুর্দিকে আতর সেন্ট দিয়ে ঘরটা সুগন্ধি করে রেখে দেবেন। যখনই মনে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু কিছু চাওয়ার, 2 রাকাত নামাজ পড়ে হাউমাউ করে গোপনে একা কাঁদেন। বাইরে যদি কেউ একটা ঘর তৈরি করেন, নামাজ পড়ার যে কত স্বাদ, কত মিষ্টতা, রুকু সিজদা দিতে যে কত ভালো লাগে, আপনি তখন বুঝতে পারবেন। না তো যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন ওই ঘরে নামাজ পড়ছেন, হারাম না, কিন্তু আপনার একাগ্রতা পাবেন না। পাবেন? কথা বলেন, পাবেন? কিন্তু বাড়ির মধ্যে যে একটা ঘর থাকে ইবাদতখানা, রাত্রে উঠে টুক করে ওযু করে 4 রাকাত নামাজটা পড়ে নিলেন, জোহরের আগে হয়তো ওযু করলেন, 4 রাকাত নামাজ পড়লেন, হেঁটে 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 মসজিদে যাবেন, প্রত্যেক কদমে কদমে নাকি পাবেন কি পাবেন না? পাবেন। কিন্তু আপনি যদি এমনি হাঁটা ধরেছেন, ওযু নাই, মসজিদে গিয়ে ওযু করবেন, কেন রে ভাই? কেন মসজিদে গিয়ে ওযু করতে? বাড়িতে কল নাই, হ্যাঁ, বাড়িতে টিউবওয়েল নাই,
কথা বলেন, আছে না? তো জেনে বুঝে কেন নেকিটাকে কমিয়ে দিচ্ছেন? একটু চেষ্টা করলে তো নেকি বাড়তে থাকে, একটু চেষ্টা করলেই। মসজিদে গিয়ে অজু করা হারাম না, জায়েজ। ভালো কাজ কোনটা? বাড়িতে করা যাবে তো ইনশাআল্লাহ। চাচা কত রাকাত বলেন তো? 12 রাকাত। কয়টা আমল বলেছি টোটাল? মাথার মধ্যে চলে যাচ্ছে রে ভাই। 3টা বলেছি না? আচ্ছা আর একটা বলি, জোড়া করে দিই। সুনান তিরমিজি 478 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পরেই কারোর সঙ্গে কোনো অনর্থক না কথা বলে, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন পাঠের মধ্যে থাকতে আছে, জায়নামাজে বসে আছে, সূর্য যখন উদয় হয়েছে, একটু উদয় হওয়ার পরে কিছুক্ষণ পরেই 4 রাকাত নামাজ। কি নামাজ বলেন তো এটাকে? বলে ইশরাক অথবা সালাতুদ দুহা। এই 2 নামাজের মধ্যে কোন এক নামাজ 2 4 রাকাত যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা ফজরের সালাত আমরা আদায় করি না, আর একটু অপেক্ষা করলে জান্নাতে ঘর পাওয়ার মতো আমল আপনি করতে পারবেন। কিন্তু আপনি সালাম ফিরিয়ে জর্দা দিয়ে পান খাচ্ছেন। চাচা আছে না? চাচা আপনাকে আমি প্রতিদিন দেখি, আমি যখন বক্তব্য শেষ করে যাই, ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যখন চলে যাব, প্রতিদিন আপনার সঙ্গে দেখা হয়। আপনি বিড়িটাকে টানবেন আর চলে যাবেন, কি বক্তব্য দিল রে ভাই, এরকম আছে না? নামাজ পড়ে, রোজা করে, হজ, যাকাত সব ঠিক আছে, এখন বিড়িটাকে ছাড়তে পারেনি, এখন হাকিমপুরি জর্দায় ছাড়তে পারেনি। কি চলে আপনাদের দিকে? কোন বিড়ি চলে? কি বলে? বাবলু? মায়াবিড়ি? আরে সর্বনাশ, কি নাম রে ভাই! মানে ওই মায়াতেই ও ভুলে গেছে। আরেকটা আমলের কথা বলি, 5 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ, 5টা আমল। এই আমলটা শুধুমাত্র আহলাদের সমাজেই হয়, আর কেউ করে না। আমলটা কেউ করে না, আহলাদের সমাজেই করে। তবে জেনে রাখেন ফজিলত কি। মুসনাদ আহমদ 16106 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তুমি যখন সালাতে দাঁড়াবে, কাতারটাকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো, একদম পরিষ্কার বন্ধ করে দেবেন, সীসা ঢালা পাঁচের মতো দাঁড়াও। আল্লাহ নবী বলছে, কেউ যদি এইভাবে সীসা ঢালা পাঁচের মতো যদি কেউ কাতার করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে ঘর দিয়ে দেব। এই আমলটা কারা করে? কে করে? আহলে হাদিসরা করে, আলহামদুলিল্লাহ। অন্যজন তো 4 ইঞ্চি 6 ইঞ্চি ফাঁক করে দাঁড়ায়। যে আপনার পাশে যদি একটা 60 বছর চাচার পাশে যদি পা লাগিয়ে দিই, অন্য সমাজের মানুষ তখন বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে বড়, তুই জানিস তুই পা তুলেছিস আমার পায়ে? বলে কি বলে না? কথা বলে। অথচ আল্লাহ নবীর হাদিস, যে কাতারকে সোজা করবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাই তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ চাই। আচ্ছা চট করে দাঁড়িয়ে এবার একজন বলেন তো, যে 5টা আমলের কথা বললাম, শুধু আমলগুলো কি কি দেখি কতটুকু মনে থাকলো আপনার? মাশাআল্লাহ, ইনি তো প্রেস পেতে পেতে তো আমাকে ফকির করে দিবে। বলবেন? না, টোটালে 12টা আমল আছে। 12টা আমল সবগুলো দিলে আপনি নিতে পারবেন না। 6টা মনে রেখেছেন? মানে এর আগে উনি শুনেছেন 6টার কথা বলেছে, মানে আজকে 5টার কথা বললাম, যে আছে টোটাল 12টা আমল আছে। কিন্তু 12টা আজকের আলোচনা বললাম না, আজকের আমল আজকে বললাম জাস্ট 5 থেকে 6টা, বাকি আবার একটা আলোচনা হবে, ওখানে বাকি 6টা বলবো। মানে 12টা আলোচনা করতে গেলে তো 12 ঘন্টা লেগে যাবে। কথা বুঝতে পারলেন? আরো অনেক আছে। যেন মানুষ যদি মারা যায়, আলহামদুলিল্লাহ বলা পরে ইন্নালিল্লাহ বলা, এটা শুনান তিরমিজি 1021 নম্বর হাদিসে এসেছে। আর একটা আমল আছে, বাজারে যখন প্রবেশ করবেন, তখন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়্যু, এই দোয়াটা আপনি পড়তে থাকবেন, বাজার প্রবেশের দোয়া। তাহলে আপনার জন্য জান্নাতে ঘর আছে। তো আরো আছে, কথা বুঝতে পারছেন? বলতে পারেন যে 5টা করেছে আজকে, বলেন তো।
এক, মসজিদ নির্মাণ। মায়েরা, এক। ওরা কিছু বুঝে না, একটু ওদেরকে একটু রিপিট করে দিচ্ছি। মানে গোটা বক্তৃতা যদি ভুলে যান, এই শেষ এই 5টা পয়েন্ট মনে রাখেন, তার মানে বুঝতে পারবেন এই 5টা আমল করলে জানতে ঘর পাওয়া যাবে। জি মায়েরা, এক বলেন। মসজিদ নির্মাণ বা মসজিদে দান করা, সদকা করা, যা আছে চেষ্টা করবেন মসজিদকে দান করতে, খালি হাতে কোনো ফিরিয়ে দিবেন না। 2, সূরা ইখলাস প্রতিদিন 10 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা প্রতিদিন 10 বার নাপাক অবস্থায় পড়া যাবে, কোনো সমস্যা নাই। 3, 12 রাকাত সুন্নাত নামাজ। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত নামাজ। যতই কাজ হোক মিস করা যাবে না। যতক্ষণ না আপনি মুসাফির অবস্থায় হচ্ছেন, যতক্ষণ সফর অবস্থায় না হচ্ছেন, ততদিন 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। চেষ্টা করবেন সুন্নাত নামাজ বাইরে পড়ার। 4, কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করা। কাতারকে সোজা করে নেবেন নামাজ পড়ার আগে, বাঁকা যেন না হয়। আল্লাহ বলছে কাতার যদি বাঁকা হয়ে যায় তোমাদের অন্তরকে বাঁকা করে দিবেন আল্লাহ। তাই কাতারকে সোজা রাখবেন, স্কেলের মতো সোজা, এবং জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। 5, এই কথাটা আজকে আমি আলোচনায় বলিনি না, এটা তো আমি অন্য জায়গায় বলেছি। 12টা আছে, আজকে তো এই 5টা আলোচনা করেছি। ইশরাকের সালাত, ফজরের পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ। কিরে ভাই, মেরে ফেলবি না কিরে? থাক রে ভাই থাক, জান্নাত এখনই ঘর দিয়েছিল আমাদেরকে। মাশাআল্লাহ, বসে পড়েন। গোটা আলোচনা ভুলে গেল, এই 5টা ভুলবেন আর কখন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই 5টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। সকলে নিয়াত করে আল্লাহ 5টার মধ্যে যে কোনো একটা আমলের বরকতে জান্নাতে আমাদের জন্য তুমি ঘর কবুল করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ যে কোনো একটা আমল আমাদের হৃদয়, আমাদের অন্তর থেকে আমরা যেন করতে পারি, আমাদের সেই ইখলাস অন্তর তুমি দান করো। সকলে বলি আমিন। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর হবে না? ছুটি ঘন্টা প্রশ্ন উত্তর আছে? জি, দ্রুত। বিশ্ব ইজতেমা সাদ ও জুবাইর গ্রুপের মারামারি প্রশ্ন হলো, ঠিক আছে, প্রশ্ন হলো কি এই মাঠে 4 জন নেতা ব্যক্তি শহীদ হওয়া যাবে? ভাই প্রশ্ন করছেন, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে মারামারি চলছে, এখন 4 জন মানুষ মারাও গিয়েছে, এখন যে 4 জন মারা গেছে তাদেরকে কি শহীদ বলা যাবে? খুব কঠিন প্রশ্ন। আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ যেই সময়তে স্বপ্ন দেখছে নতুনভাবে গড়ার, 16 বছরের স্রোত চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশ কেবল 125-26 দিন হচ্ছে যে নতুন করে বাংলাদেশ সাজিয়ে গুছিয়ে এটাকে সাজানো গোছানো কাজ চলছে। এই সময়তেই বাংলাদেশের উপরে কত বহিঃশত্রুরা আক্রমণ করার চেষ্টা করছে না ভাইজান? কত পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে। এই সময় মুসলমান দুজনই মুসলমান মারামারি করে রক্তাক্ত অবস্থায় 5 জনকে মেরে ফেলেছে। চিন্তা করতে পারছেন? মানে মানুষকে মূর্খ হলে এত বড় মূর্খ হয় যে এই সময়, যে সময় মানুষকে গঠন করার সময়, মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময়, সমস্ত মাযহাবী দল বাদ দিয়ে এখন ঐক্য হওয়ার পথ, ওই সময়তে তাবলিগ জামাতেরই 2 গ্রুপ একে অপরকে মেরে টুঙ্গিতে 5 জনকে মেরে ফেলেছে, 100 জন প্রায় আহত হয়েছে। একসঙ্গে ঘটনা। তার পরের দিন, এটা হচ্ছে চিল্লা গ্রুপের সমস্যা, ওই যে চিল্লা দেয় চিল্লা, পরের দিনই বাংলাদেশে আর একটা নিউজ হিল্লা চললো না ভাইজান? মানে আগের দিন ছিল চিল্লা পার্টি আর পরের দিন হলো হিল্লা পার্টি। গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সমস্ত মিডিয়া, ইসলাম বিদেশি মিডিয়াগুলো হাসছে, দেখো মসজিদের মধ্যে আকাম করেছে, দেখো মুসলমানকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এটা লজ্জাজনক বিষয়। আমার দাবি করছে নাকি শহীদ হবে কিনা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 31, আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন তাবিঈ, উনি বলছেন যে জঙ্গে সিফিন বোঝেন?
সিফফিনের যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পক্ষ, আর এক পক্ষ আলী বিন আবি তালেব, দুটো মুসলিম দল। বলছে আমি যখন ওই যুদ্ধের জন্য যাচ্ছিলাম তখন আমাকে বলা হলো কোথায় যাচ্ছ? বলছে আলী বিন আবি তালেবের দলে হয়ে আমি মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। তখন বলা হলো তুমি যদি তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো কোনো মুসলমান ভাইয়ের দিকে, তাহলে উভয়ের পরিণামই জাহান্নাম হবে। একজন মুসলমান যদি একজন মুসলমানকে হত্যা করে, পরিণাম কি? শহীদ, জাহান্নাম। কোন মুসলমান যদি ইচ্ছা করে একজন মুসলমানকে যদি হত্যা করে, তার থাকার জায়গায় জাহান্নাম। সহিহ বুখারীতে একাধিক হাদিস যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বড় সিন গুনাহ হচ্ছে তিনটা: আশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা; কাতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। মুমিন ব্যক্তিকে যদি হত্যা করেন, এটা শিরকের পরপরে এই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, চিরস্থায়ী জাহান্নাম, ক্ষণস্থায়ী না। জামে তিরমিজির হাদিস 2117 নম্বর, আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়ার সমস্ত আসমানবাসী, সমস্ত ফেরেশতা মানুষ মিলে যদি একজন মুসলমান মুমিনকে যদি হত্যা করে, আল্লাহ এই সমস্ত আসমানবাসী ফেরেশতা আর মুমিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান। একটা মুমিনের মূল্য কত দেখেছেন? আচ্ছা, কাবার দাম বেশি না একটা মুমিনের দাম বেশি? কাবার দাম বেশি না মুমিনের রক্তের দাম বেশি? মুসলমান এটাই জানেন না। আরে কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। সেই মুসলিমের হাদিস যে কাবার চাইতেও একজন মুসলমান, প্রকৃত খাঁটি মুসলমান মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু দেখেন দুই গ্রুপ মারামারি করছে। এরা দিকে তাবলীগ করে, নিজেই জাহেল। ওই ইসলাম একজন কাকে কাকে কিভাবে শিখাবে? অনেকে বলে যে ভাই আপনার তাবলীগ জামাতের বিরুদ্ধে কেন বলেন? কেন তাবলীগ জামাতের বিরুদ্ধে বলেন? ও তো ভালো কাজই করছে। আর আপনাদের রংপুরের আছে একজন, কি বলেন তো রংপুর, এটা রংবাজ হুজুর, হ্যাঁ, ও বলছে যে তাবলীগ জামাত হচ্ছে সবচেয়ে ইনোসেন্ট, নিরীহ প্রাণীর, সব নিরীহ প্রাণী মাসকে মেরে ফেলে। বলেছিল ভাই যে তাবলীগ হচ্ছে সবচেয়ে নিরীহ মানুষ। অথচ এরাই সাতপন্থী যুবপন্থী এক আরেকজনের উপরে আক্রমণ করে, মাঝে মধ্যে এই হত্যাযজ্ঞ চলছে, মুসলমান রক্ত নিয়ে খেলছে। আশ্চর্য! শহীদ না, দুজনে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের একটা আলামত যে দুজনকে হত্যা করে জাহান্নামে যাবে। কেন? কারণ যে মারা গেছে সেও হয়তো তার মুমিন ভাইকে হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল, সে পারেনি, বিদেশে মারা গেছে। কিন্তু সেও চেষ্টা করেছে যে না, এই সাতপন্থীকে পেলে মেরে দেবো। আর যুবপন্থী সে ভেবেছে সাতপন্থীকে পেলে মেরে দেবো। মানে দুজন মারার নিয়াত, দুজনে মুসলমান। যে কেউ যে হত্যা হয়ে যাবে, মরে যাবে, সেও জাহান্নাম, যে বেঁচে আছে এও জাহান্নাম। তওবা করো, দ্রুত তওবা করতে হবে। আর যারা বলছেন যে আহলে হাদিসরা কেন তাবলীগের বিরুদ্ধে বলে, তাবলীগ যে গোমরাহ দল, ভ্রষ্ট দল, এর চেয়ে বড় কোনো প্রমাণ লাগে আর কথা বলেন? আমরা বললে আপনি দুঃখ পান, কষ্ট পান, আমার তো বলার দরকার নেই। দেখেন সাতপন্থী তাবলীগরা যুবপন্থী তাবলীগকে বলছে এরা কাফের, এরা মুরতাদ, এরা ভ্রষ্ট। বলছে কি বলছে না? সাতপন্থীরা যুবপন্থীকে বলছে না? আবার যুবপন্থীরা বলছে সাতপন্থীরা গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী, বলছে না? তা আমি বলছি ভাই তোমাদের দুজনে ফতোয়া ঠিক আছে, তো দুজনই পথভ্রষ্ট, যা। আমি নতুন ফতোয়া দিয়েছি। আর সাতপন্থীরা যুবপন্থীকে গোমরাহ বলছে, যুবপন্থীরা সাতপন্থীকে গোমরাহ বলছে, ফতোয়া তো তোমাদেরই। আমি বললাম যে তোরা দুজনের ফতোয়া ঠিক আছে, তোরা দুজনই পথভ্রষ্ট, দুজনই গোমরাহ। এটা আমাকে দোষ আছে? আমি কি কাউকে গালি দিয়েছি?